ha ha, bololo ha 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 ha, bololo. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো যে মানে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আর কি বলবো, আর রোদ যা দিয়েছে একবারে সেই লেভেলের রোদ, একবারে মানে থাকা যায় না। সেটা কোনো ব্যাপার না আমাদের ক্ষেত্রে, তো গরিব গরিব ছেলে, ধরো গরিব ঘরের ছেলে, আমরা তো প্রত্যেকদিনই মাঠে কাজ করি, তো রোদ কোনো ব্যাপার না। তো চললো কখন ট্রেন আসে দেখি। তো দেখো আমি এখন সাঁইতেই আছি, এখন কখন ট্রেন আসে। ট্রেনটা ঢুকে গিয়েছে, তো এই দেখুন ট্রেনটা আসছে এদিক থেকে। এখন আমার ট্রেনটা একদম মানে ঢুকে গিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আসুক, আমি দাঁড়িয়ে এখন ট্রেনের চাপ। তো হে গাইস, আমাদের এখন মানে ট্রেন ছেড়ে দিয়েছে, মানে সাঁইথিয়া থেকে এখনই ট্রেন ছাড়লো। টাইম হচ্ছে 1:06। তো হে গাইস, আমি এখন মানে বোলপুরে নেমে গিয়েছি। তো এখন মানে এই ওভারব্রিজে লিপে চেপে এখন ওই পাশে যাব। এখন আমি এখন এই তো নেমে গেলাম ট্রেন থেকে। তো সাঁইথিয়া থেকে বোলপুর আসতে এখন প্রায় আধ ঘন্টা লাগলো। তো মানে বলতে গেলে 30 মিনিট লেগেছে সাঁইথিয়া থেকে বোলপুর আসতে। তো চলো আমি এখন যাই, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো হে গাইস, আমি এখন মানে ওই পার যাওয়ার জন্য এখন এই লিফটটাই চাপবো, দেখি চলো। তো চলো লিফটটাই এখন চাপি। তো চলো এখন আমার পালা, তো চলো আমরা নেমে যাই এখন। তো জাস্ট আমি এখন নেমে গেলাম। তো এখন ওই পার এখন যাই এদিকটা। তো এই ব্রিজ হয়ে এখন আমরা নামবো এই ব্রিজটায়। এখন চলো যাই, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখন মানে এই সিঁড়িতে হয়ে নেমে এখন আমি এখন এই পারে চলে এলাম। তো আশা করে দেখছি সামনে এখন টিটি আছে, যদি টিটি ধরে তো কোনো চাপ নেই, কারণ আমি সাঁইথিয়ায় টিকিট কেটে নিয়েছি। যদি বা টিটি ধরলেও তার কোনো ব্যাপারই নাই। চলে যাই এখন, তোমরা ব্লগটা এমনিতেও কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন যাচ্ছি এখন ওই দিকটায়। চলো দেখি টিটি ধরে নাকি, যদি ধরলে দেখি যা হয়। টিটি ধরলে ধরবে, না ধরলে কোনো ব্যাপার না। এখন বেরিয়ে যাবো ওইদিকেই। হে গাইস, তো আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। দেখি সামনে একটা টিটি ছিল, তাই টিটিটা বলছিল টিকিট দেখবো, তাই আমি টিকিটটা দেখিয়ে দিয়েছিলাম। তো এখন এই দিকটায় মানে টোটো ধরবো। তো এখন চলো এখন টোটোটাই ধরি, তারপর দেখাচ্ছি, তোমরা ব্লগটা কন্টিনিউ। তো হে গাইস, আমি এখন মানে বোলপুর থেকে বাইপাসে চলে এসেছি। তো এখন এগুলোর জন্য এগুলো নিয়ে যাচ্ছে আমার ভাইয়ের জন্য। তো আমরা এখন মানে বাইপাসে চলে এসেছি। তো কখন বাস আসে দেখি, এখন এই তো 1 বাই 1 রোড, এখন কখন বাস আসে দেখি। তখন যখন বাস আসে তখন যাবো দেখি এখন। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো গাইস, ওখানে বাইপাসে মানে অনেকক্ষণ পরই, মানে প্রায় 1 ঘন্টা পর বাস পেয়েছিলাম বোলপুর থেকে, মানে ওখানে নেমে বাইপাসে 1 ঘন্টা পর মানে বাস পেয়েছিলাম। তখন বাসে যাচ্ছি। তো এটা হচ্ছে ইলেম বাজার টোল ট্যাক্স যেখানে। তো হে গাইস, এখন মানে আমি মানে আমার যেখানে আসার কথা ছিল ওখানে আমি তখন মানে এসে নেমে পড়ে গিয়েছি। তো এটা সেই বাস স্টেশন, এখন এখানে নামলাম। তো এইদিকে রাস্তা, এখন এইদিকে মানে এখন হেঁটে হেঁটে যেতে হবে, এখানে বেশি দূর না, তো এইদিকে যেতে হবে। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তখন আমি যে হেঁটে যাই এখন এইদিকে। তো বাড়ি যাওয়ার সময় আমার একটা মানে বন্ধু ফোন করলো, যে বললো যে এখানে কাজ করছে, এখানে আয় একসাথে বাড়ি যাবো। তাই এর বন্ধুটার কাছে এলাম। এ তো পোলট্রি ফার্মে কাজ করছে। হে গাইস, তো কালকে ভাইয়ের সাথে শ্যুটটা নিতে পারিনি, কারণ কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, মানে কোথায় খেলতে গেছিলো তা আমি জানি না, মানে বাড়ির সন্ধ্যের সময় ঢুকেছে, তাই কালকে শ্যুটটা নিতে পারিনি। তো আজকে চান টান করে মানে ভাতটা থেকে বেরিয়ে পড়লাম, মানে এখন 10টা বাজে। এখানে ব্লগ এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।